যে একটা ভাঙা পৃথিবী, এখানে আমি কে? প্রশ্নটা কিন্তু আমাদের সবারই, তাই না? আজকে আমরা পরিচয়ের দুটো একদম ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো। একটা হলো আধুনিক দৃষ্টিভঙ্গি, যা সময়ের সাথে সাথে বদলাতে থাকে, আর অন্যটা হলো আধ্যাত্মিক, যা চিরস্থায়ী। চলুন তাহলে এই দুটো ধারণার গভীরে যাওয়া যাক। দেখুন, এই যে প্রশ্নটা, এটা কিন্তু একদম গোড়ার একটা প্রশ্ন। চারপাশের দুনিয়া তো প্রতিনিয়ত পাল্টাচ্ছে, তাই না? নতুন নতুন সামাজিক ট্রেন্ড আসছে, আবার চলেও যাচ্ছে। এই যে এত অস্থিরতা, এর মধ্যে একজন মানুষের পরিচয় আসলে কি? সে আসলে কে? এই প্রশ্নটা আমাদের সবাইকে একটু হলেও ভাবায়। তো আধুনিক জীবন আমাদের কি শেখায়? শেখায় যে আমাদের পরিচয়, মানে আমাদের আইডেন্টিটি, এটা কোনো ফিক্সড জিনিস না, বরং এটা একটা চলমান প্রজেক্টের মতো। আমাদের নিজেদেরকে নাকি প্রতিনিয়ত নতুন করে তৈরি করতে হয়, পুরনোকে ভেঙে নতুন করে গড়তে হয়। পরিচয়টা যেন একটা অসমাপ্ত কাজ, যেটা সব সময় আপডেট করতে হয়। তো এই যে আধুনিক পরিচয়, এটা সংকটগুলো কি কি? দেখুন, বস্তুবাদ আমাদের শেখায় যে আমাদের মূল্য নির্ভর করে আমরা কি অর্জন করছি তার উপর। ব্যক্তিবাদ আবার সমষ্টির চেয়ে ব্যক্তিকেই বেশি গুরুত্ব দেয়। আর এই সবকিছুর ফলে যে একটা শূন্যতা তৈরি হয়, মনোবিজ্ঞানী এরিক এরিকসন সেটারই নাম দিয়েছেন পরিচয় বিভ্রান্তি বা আইডেন্টিটি কনফিউশন। আচ্ছা, তাহলে চলুন প্রথমে দেখি যে আধুনিক মনস্তত্ত্ব কিভাবে এই পরিচয়কে ব্যাখ্যা করে। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী পরিচয় হলো আমাদের পছন্দ আর পরিবর্তনের একটা ফসল। এখনকার সাইকোলজি কি বলে? তারা বলে যে পরিচয়টা আসলে একটা সামাজিক নির্মাণ। মানে একজন ব্যক্তি নিজের পছন্দ মতো একটা পরিচয় তৈরি করে, আর সমাজ তাকে স্বীকৃতি বা ভ্যালিডেশন দেয়। তার মানে পরিচয় শুধু ব্যক্তিগত ব্যাপার নয়, এটা সমাজ দ্বারাও অনেক প্রভাবিত হয়। এই ধারণাটাকেই সমাজবিজ্ঞানী জাইমুন্ড পাউম্যান একটা দারুণ নাম দিয়েছেন, লিকুইড আইডেন্টিটি বা তরল পরিচয়। মানে হলো পরিচয়টা অনেকটা পানির মতো, যেটা সামাজিক ট্রেন্ডের সাথে সাথে নিজের রূপ বদলায়। কিন্তু সমস্যা হলো এই ধরনের পরিচয় খুব ভঙ্গুর হয়, আর মানুষের মধ্যে একটা উদ্বেগ আর অস্থিরতা তৈরি করতে পারে। এতক্ষণ তো আমরা আধুনিক ধারণাটা দেখলাম। আচ্ছা, এবার চলুন একদম ভিন্ন একটা পার্সপেক্টিভ দেখি, পরিচয়ের ইসলামিক কাঠামো। এখানে পরিচয় তৈরি করার কোনো ব্যাপার নেই, বরং এটা আবিষ্কার করার একটা বিষয়। এই ইসলামিক কাঠামোর একদম মূলে যে জিনিসটা আছে, সেটা হলো ফিতরা। ফিতরা মানে হলো মানুষের জন্মগত বা প্রাকৃতিক স্বভাব, যা সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে দিয়ে দিয়েছেন। ব্যাপারটা অনেকটা একটা সহজাত নৈতিক আর আধ্যাত্মিক কম্পাসের মতো, যেটা আমাদের সঠিক পথের দিকে নিয়ে যেতে চায়। দেখুন, ইসলামিক সাইকোলজিতে আমাদের সত্তাকে মূলত ৩ ভাগে ভাগ করে দেখা হয়। একটা হলো কাল্ব বা হৃদয়, যেটা আমাদের আধ্যাত্মিক কেন্দ্র। এরপর আছে আকাল বা বুদ্ধি, যেটা আমাদের যুক্তিবোধ। আর সবশেষে নাফস, মানে আমাদের প্রবৃত্তি বা কামনা বাসনা। এখানে কিন্তু নাফসকে দমন করতে বলা হয়নি, বরং নিয়ন্ত্রণ করে রূপান্তর করতে বলা হয়েছে। আর এই যে নফসের কথা বললাম, এরও কিন্তু একটা জার্নি আছে, ৩টা ধাপ আছে। প্রথমটা হলো নফসে আম্মারা, যেটা মানুষকে খারাপ কাজের দিকে টানে। তারপর আসে নফসে লাওয়ামা, যখন মানুষ নিজের ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয়। আর একদম শেষ স্তরটা হলো নফসে মুতমাইন্না, একটা প্রশান্ত ও স্থির আত্মা। এটাই হলো আত্মশুদ্ধির পুরো যাত্রাটা। তো আমরা দুটো একদম আলাদা দৃষ্টিভঙ্গি দেখলাম। চলুন তো এবার এদেরকে একটু পাশাপাশি রাখি, দেখি পার্থক্যটা কোথায়। এই টেবিলটা দেখলে পার্থক্যটা খুব পরিষ্কার হয়ে যায়। দেখুন, আধুনিক পরিচয়ের উৎস হল আমাদের ব্যক্তিগত অনুভূতি আর সমাজের স্বীকৃতি। অন্যদিকে ইসলামিক পরিচয়ের উৎস হল ঐশ্বরিক নির্দেশনা আর সেই ফিতরা। একটা তরল আর পরিবর্তনশীল, অন্যটা স্থায়ী। একটার লক্ষ্য আত্মপ্রকাশ, অন্যটার লক্ষ্য হল আত্মশুদ্ধি। এখন আসল প্রশ্নটা হল, যখন এই দুইটা ফ্রেমওয়ার্ক মুখোমুখি হয়, তখন কি হয়? বিশেষ করে একজন সাইকোলজিস্টের জন্য চ্যালেঞ্জটা কোথায়? গুডরিডসে হাদল নামের একজন রিভিউয়ারের এই কথাটা শুনুন। এটা একদম সমস্যার মূলে গিয়ে লাগে। তিনি বলছেন যে মুসলিম মনোবিজ্ঞানীরা যখন পশ্চিমা মনস্তত্ত্ব পড়েন, তখন তারা এমন অনেক ধারণার মুখোমুখি হন যা তাদের ইসলামিক বিশ্বাসের সাথে সরাসরি সাংঘর্ষিক। এটা একটা বিরাট দ্বিধা তৈরি করে।
এই ব্যাপারটা যে শুধু ব্যক্তিগত দ্বিধার মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়, এটা নিয়ে একাডেমিক জগতেও কিন্তু কাজ হচ্ছে। যেমন জার্নাল ফর এডুকেটার্স, টিচার্স অ্যান্ড ট্রেনার্সের ২০২৩ সালের একটা গবেষণায় ইসলামিক পরিচয়ের আধুনিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে পশ্চিমা কেন্দ্রিকতা আর বিজ্ঞানবাদের মতো বিষয়গুলোকে বড় সংকট হিসেবে দেখানো হয়েছে। আর এর সরাসরি প্রভাবটা কাদের ওপর পড়ে? তরুণদের ওপর। সেকুলার শিক্ষা ব্যবস্থায় বড় হওয়ার শিক্ষার্থীরা প্রায় আইডেন্টিটি ডিসোনেন্স বা পরিচয়গত অমিলের সমস্যায় ভোগে। মানে স্কুলে তারা যে মূল্যবোধ শিখছে সেটার সাথে তাদের ইসলামিক বিশ্ববিখ্যার একটা সংঘাত তৈরি হচ্ছে। আচ্ছা, পুরো আলোচনাটাকে সহজে বোঝার জন্য চলুন একটা চমৎকার রূপক বা ম্যাটাফোর ব্যবহার করি। ধরুন, আমাদের পরিচয় বা আইডেন্টিটি একটা গাছের মতো। তো আধুনিক পরিচয়টা কিসের মতো জানেন? এটা হলো একটা ঝরা পাতার মতো। সামাজিক ট্রেন্ডের বাতাস যেদিকে বয়, পাতাও সেদিকে উড়ে চলে যায়, একদম অস্থির আর আশ্রয়হীন। এর ঠিক উল্টো দিকে ফিতরাহভিত্তিক পরিচয়টা হলো একটা বিশাল গাছের মতো, যার শিকড় মাটির অনেক গভীরে গাড়া, আর ডালপালাগুলো যেন অনন্তের দিকে হাত বাড়িয়ে আছে। এটা স্থিতিশীল, স্থায়ী এবং এর একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। এই কথাটা আমার মনে হয় পুরো আলোচনার সারমর্ম তুলে ধরে। যে দুনিয়া আমাদের প্রতি ৬ মাস পর পর নিজেদের নতুন করে উদ্ভাবন করতে বলে, সেখানে নিজেকে খুঁজে পাওয়ার মধ্যে একটা গভীর শান্তি আছে। কারণ তখন বোঝা যায় কারও মূল্য কোনো ট্রেন্ডের উপর নির্ভর করে না, এটা চিরন্তন। তো শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রেখে গেলাম। আমাদের পরিচয় কি বাতাসে উড়ে যাওয়া একটা পাতা, নাকি মাটির গভীরে শিকড় গাড়া একটা গাছ? ভাবার জন্য এর চেয়ে ভালো প্রশ্ন আর কি হতে পারে?